নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 7ই সেপ্টেম্বর 2024 সাল শনিবার। বেশ কিছু নতুন আপডেট নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। আজকে বেশ কিছু নতুন আপডেট থাকবে, তো আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আমাদের সংযোগ রক্ষাকারী বরাক উপত্যকার দুটি জাতীয় সড়কের আপডেট দেব এবং মণিপুরের আপডেট দেব। বন্ধুরা, গত কয়েকদিন আপনাদেরকে নতুন কিছু আপডেট দেওয়া হয়নি, বেশ কয়েকদিন হয়ে গেছে। তবু আমি অনেকের কাছ থেকে ইনস্টাগ্রামে মেসেজ পাচ্ছিলাম যে আমাদের শিলচর হাফলং এবং শিলচর শিলং রুটের বর্তমান পরিস্থিতি কী আছে সেটা নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আপনারা দেখছেন শিলচর হাফলং রুটের বর্তমান ছবি কী আছে। ডিমা হাসাও জেলার জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে জাতীয় মহাসড়কের জাটিঙ্গা হারাঙ্গা যাও অংশে পণ্য বোঝাই লরির চলাচল কিন্তু এখনও অব্যাহত আছে। আর তার ফলে সড়কের এই অংশের পার্টিকুলারলি জাটিঙ্গা হারাঙ্গা যাও অংশটার অবস্থা খুবই শোচনীয়, যেহেতু গত 48 ঘন্টায়ও ডিমা হাসাওতে বৃষ্টিপাত হয়েছে, তাই বৃষ্টিতে জল কাদায় এই রাস্তার অবস্থা খুবই বেহাল বর্তমানে। আর এই পণ্যবাহী ভারী গাড়িগুলো চলাচল করার জন্য কিন্তু ছোট গাড়ির চালক এবং যাত্রীরা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়েছেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে গত 48 ঘন্টাতেও ডিমা হাসাও জেলায় বৃষ্টিপাত হয়েছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত। আর এই চাটিঙ্গা হারেঙ্গা যা মহাসড়কের বিভিন্ন জায়গায় যেহেতু কাজ চলছে, তাছাড়া মাটি এখানকার খুবই নরম থাকার ফলে যেহেতু এই রাস্তায় এখন ভারী যানবাহন চলাচলের উপরে ডিমা হাসাও প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে, তবুও সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারী চাকার যানবাহনগুলো কিন্তু এই রাস্তায় চলাচল করছে। আর এর ফলে এই বেহাল অংশে এমনকি ছোট গাড়িগুলো যাওয়া প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আজকের আপডেট 7ই সেপ্টেম্বর 2024 সাল শনিবার। বন্ধুরা, আপনারা ভিডিওটা না টেনে দেখুন, আমি আপনাদেরকে এখন শিলচর শিলং রুটের সর্বশেষ পরিস্থিতিটা দেখাবো। বন্ধুরা, আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন শিলচর শিলং রুটের মহাসড়ক, যেটা 6 নম্বর জাতীয় সড়ক হিসাবে পরিচিত, তার আজকের বর্তমান পরিস্থিতি কি আছে। বন্ধুরা, বদরপুর জোয়াই 6 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ শিলং রোড আপনারা জানেন এমনিতেই প্রচণ্ডভাবে ভাঙাচোরা এবং প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে ছোট গাড়িগুলিও প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তা পারাপার করছে এবং এই রাস্তায় মূলত পণ্যবাহী লরিগুলো মাইলের পর মাইল জ্যাম হয়ে প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে এবং রাস্তা যেহেতু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ, তাই এই রাস্তা পারাপার করে বড় গাড়ি তথা ছোট গাড়িগুলিও চলাচল করা প্রচণ্ড ধরনের ঝুঁকিপূর্ণ। এখন হয়েছে কি, শিলচর রুট ধরুন আর সেই শিলং হাফলং রুট, যে দুটো রুট সড়ক যোগাযোগ মাধ্যমে শুধু আমাদের বরাক উপত্যকা নয়, মণিপুরের কিছু অংশ তথা মিজোরাম এবং ত্রিপুরার সাথে যোগাযোগকারী এই দুটো রাস্তায় কিন্তু প্রচণ্ডভাবে বেহাল অবস্থায় আছে। ডিমা হাসাও জেলা প্রশাসন ভারী গাড়ি চলাচলের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন, কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে শিলচর হাফলং রুটে ভারী যান চলাচল করছে। এদিকে 6 নম্বর জাতীয় সড়কে, যেটা গত 2 মাস আগেও মেঘালয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে যেহেতু শুকনোর মরশুম না আসলে পরে এই রাস্তার সম্পূর্ণভাবে মেরামত সম্ভব নয়, কিন্তু বর্তমানে আপাতত চলাচলের জন্য যে মেরামতগুলো করা হবে তার জন্য কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন অবধি কিন্তু 2 মাস হয়ে গেলেও সেইভাবে এই রাস্তায় চলাচলের উপযুক্ত করার জন্য যে ন্যূনতম মেরামতির প্রয়োজন আছে সেটাও হয়নি। রাস্তায় প্রচণ্ড বড় বড় গর্ত, আর তাতে মাঝে মাঝেই বড় বড় গাড়িগুলোর অ্যাক্সেল ভেঙে রাস্তায় গাড়ি উল্টে যাচ্ছে, কখনো রাস্তায় প্রচণ্ড যানজট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে এটা
সোনাপুর টানেল ক্রস করে এসে আপনার যে ব্রিজটা লোভা নদীর উপরে আছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে মাইলের পর মাইল দীর্ঘ লাইন পণ্যবাহী গাড়িগুলোর, তার জন্য প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে, একটা অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক যুগে যে দুটো রাস্তা আমাদের বরাক উপত্যকা তথা আমাদের পার্শ্ববর্তী 2-3টে রাজ্যের একমাত্র যোগাযোগ রক্ষাকারী এই রাস্তা দুটোর অবস্থা সত্যি খুবই শোচনীয়। এবং এখনও কিন্তু বর্ষার কিছুটা মরশুম রয়ে গেছে, সেই হেতু আগামী কিছুদিনের মধ্যে যদি এইভাবেই চলতে থাকে কী পরিস্থিতির সৃষ্টি হবে সেটা সহজেই আপনারা অনুমান করতে পারছেন যে হয়তো দুটো রাস্তাই বন্ধ হয়ে যেতে পারে। এত খারাপ অবস্থা দুটো রাস্তার। বন্ধুরা আপনারা দেখছেন আজকের আপডেট 7ই সেপ্টেম্বর 2024 সাল শনিবার। বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে দেখুন, পুরো ভিডিওটা দেখুন। এরপরের অংশে আপনারা দেখতে পাবেন মণিপুরের যে বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আজকে সকালের যে আপডেটগুলো আছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে দেখুন। এখন আপনারা দেখছেন ছবিতে শিলচর শিলং রোড অর্থাৎ 6 নম্বর জাতীয় সড়কের আজকের বর্তমান পরিস্থিতি কী আছে। বন্ধুরা এখন অবধি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর যারা নতুন আজকে এই ভিডিওর মাধ্যমে প্রথম আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। আপনারা দেখছেন আজকের আপডেট 7ই সেপ্টেম্বর 2024 সাল শনিবার। আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন যে কি ভয়ানক পরিস্থিতি হয়ে আছে আমাদের 6 নম্বর জাতীয় সড়কের। এখানে শুধু গর্ত আর গর্ত, অবর্ণনীয় অবস্থা, এবং এখানে মাইলের পর মাইল শুধু পণ্যবাহী লরির জ্যাম, আর তার জন্য মাঝে আটকে যায় যাত্রীবাহী গাড়িগুলো। জরুরি পরিষেবা এই রাস্তায় কোনো অবস্থাতেই সম্ভব নয় এবং দিন দিন প্রতিদিন এই রাস্তার অবস্থা কিন্তু খারাপ থেকে খারাপের দিকেই যাচ্ছে। বন্ধুরা তো সাথে থাকুন, বন্ধুরা দেখতে থাকুন। এখন আপনাদেরকে আমি দেখাবো মণিপুরের বর্তমান পরিস্থিতি কি আছে, একদম তাজা আপডেট। বন্ধুরা এখন আপনারা কিছু ক্লিপ দেখতে পাবেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের। প্রথমে হলো ড্রোন হামলা, তারপর গতকাল হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। গত এক সপ্তাহ থেকে আবার মণিপুরে জঙ্গিদের এই নাশকতা প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতির বর্তমানে সৃষ্টি হয়েছে মণিপুরে। আপনারা দেখতে পাচ্ছেন কুকি জঙ্গিরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে এবং এই পরিস্থিতিতে আজ সকাল থেকে কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সম্ভাব্য জঙ্গি ডেরাগুলোতে চিরুনি অভিযান শুরু করেছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটা উন্নত প্রযুক্তিতে তৈরি করা একটা ক্ষেপণাস্ত্র, যদিও এটা স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে, কিন্তু এটা প্রায় 3 কিলোমিটার দূর থেকে নিক্ষেপ করে এই ধ্বংসলীলাগুলো করা হচ্ছে। বন্ধুরা আরও নতুন যে আপডেটগুলো আসবে সেগুলো অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিছু বিক্ষিপ্ত ভিডিও ক্লিপসগুলো, যেগুলো গতকাল বিকেলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তারপরে ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে মণিপুর রাজ্যে। তো বাকি যেগুলো আপডেট থাকবে অতি অবশ্যই বন্ধুরা আমি আগামী ভিডিওতে তুলে ধরবো। আজকে এই অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।